পৃথিবীর প্রত্যেকটা মা তার সন্তানের জন্য নীল ষষ্ঠীর ব্রত করে সন্তানের মঙ্গল কামনা করে। আজকে আমিও সেটাই করব। ভোরবেলা উঠে দেখো অনেক জামা কাপড় কেচেছি আজকে। আর এখন বর্মশাই চলেছে বাজারে পুজোর জিনিসপত্র আনতে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে হচ্ছে নীল ষষ্ঠী, তো আজ উপোস করেছি। আর মেয়ে আর বরমশাইয়ের জন্য রুটি আর বেগুন ভাজা। আজকে মানে যেদিন যেদিন আমি উপোস করি, ধরো শিবরাত্রি বা কিছু, সেদিন আর ঘরে ভাত রান্না করি না, ওদের জন্য রুটি টুটি করে দিই, ওরা সেটাই খায়। ওরা এমনিতেই বরমশাই মেয়ে ওরা ভাতের থেকে রুটি, পরোটা, লুচি এসব পছন্দ করে। তো কদিন আগে পরোটা খেয়েছি, ওই জন্য আর রুটি বেগুন ভাজা এই করব। আর তো চলো, এখন বরমশাই বাজারে চলে গেছে পুজোর সব জিনিসপত্র আনতে। আসুক, তারপর দেখাচ্ছি কী কী আনলো। চলো দেখতে থাকো তোমরা। এর মধ্যে সমস্ত ফল টল আছে, তরমুজ আছে ভেতরে, আর এখানে সব ফল টল এইসব আছে। বাবা দেখো কি জোর বৃষ্টি নেমে পড়লো। এই একটু আগে ফাটা পড়া রোদ ছিল, আর এক্ষুনি কি বৃষ্টি নেমে পড়লো, কলা পাতায় জল পড়ছে। প্রচণ্ড জোরে এখন বৃষ্টি পড়ছে, ক্যামেরায় বয়ে যাচ্ছে না। বেগুন ভাজছি, এদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে নীলের উপোস, তাই আমি তো খাবো না, মেয়ে আর হাজব্যান্ড খাবে। ওদের দুজনের জন্য রুটি আর বেগুন ভাজা করে দেবো, আর কলা আছে, এই হবে ওদের খাবার। তো এই জন্য সকালবেলা দিনের বাসি কাজকর্ম সেরে বেগুন ভাজতে বসে গেছি, সাথে এখন রুটিটা করব। বরমশাই এলো এখন, আর এই যে কতগুলো জিনিস নিয়ে এসছে, এগুলো হলুদটা যেহেতু এখন আর মিক্সিতে পেস্ট করতে পারছি না, মিক্সিটা হলুদ বাড়তে বাড়তে খারাপ হয়ে গেছে। তাছাড়া ওই যেখানে যাব সেখানে মিক্সি লাগানোর মতো ব্যবস্থা নেই, তো ওই জন্য এখানে গুঁড়ো করে নিয়ে যাব, সব মশলাপাতি করে নিয়ে যাবো। এই যে মশলা টশলা আনা হয়েছে। আর এইদিকে দেখো ফল টল সব ধুয়ে রেখেছি, সকালের পুজো টুজো তো সব হয়ে গেছে। আর এই যে সব ধুয়ে দেয় রেখেছি, ফল মিষ্টি টিষ্টি। আর এই যে এখন বাজে ঘড়িতে 4:30, মানে 4টে বাজে, 4:15। আর ইনি সবে এলো। আর আমার সকালের পুজো টুজো হয়ে গেছে। ওরা দেখো এই যে সবে বরমশাই এলো, এখন স্নান টান করবে। আর সকালেই তো রুটি ফুটি করে রেখেছি, ওরা রুটিই খাবে আজকে দুবার। আর রাতে সবার জন্য সাবু ভিজিয়েছি, রাতে সাবু। উপোস টুপোস করলে ওরা সাবু টাবু খুব ভালো খায়, রাতে সবাই সাবুই খায়। আর আজকে কি প্রচণ্ড গরম, যে কি প্রচণ্ড গরম। আর এতক্ষণ আমি কি করছিলাম বলো তো? স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে এক্সট্রা যা আমার মাজামাজি শেষ হচ্ছে না, এক্সট্রা যা বালতি বুলতি বাকি ছিল সেগুলো মাজা ঘষা করছিলাম এতক্ষণ। আটার বালতিটা মেজে নিলাম, আটাটা কালকে নিয়ে আসবো। আটাটা বালতিটা মাজবো দেখে আনিনি, আগে দিই, কালকে নিয়ে আসবো। ব্যাস, আজকে হচ্ছে রাত্রিবেলা জলের বালতিটাও মেজে নিতে হবে, অ্যাকোয়াগার্ড ফাট লাগানো যাবে না ওখানে, ওদের ওই ব্যবস্থা নেই। আর লোকের ঘরে কি বলো তো, কয়েক মাসের জন্য ফুটো ফুটো করবো না, আর ফুটো টুটো করতে গিয়ে তারপর লোকের কথা শুনতে হবে বাবা। ওই জন্য অ্যাকোয়াগার্ড তো আর লাগানো যাবে না, জল কিনে খেতে হবে। কি দাম বাবা, তোমরা যারা কিনে খাও কি দাম। মানে জলটা যেখান থেকে ভরে আনা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড, অনেকটা দূর, 15 মিনিট দূর। তো ওইখানে যা দাম, আর এরা মানে যারা বাড়িতে এসে দিয়ে যাবে তারা তার ডবলের থেকেও বেশি নিচ্ছে, 3 ডবল দাম নিচ্ছে। মানে কি পরিমাণে মানুষ সুযোগের যে সদ্ব্যবহার করতে পারে না, সে মানুষকে না দেখলে বোঝা যাবে না। সুযোগ যখন থাকবে মানুষের, সদ্ব্যবহার করতে ছাড়বে না আর কি মানুষ। তো এই হচ্ছে, আর কি করা যাবে, 15 মিনিটের রাস্তা, বর্মশাইয়ের তো সময় হয় না, সাইকেলে করে অত ভারী ভারী ড্রাম, 20 লিটারের ড্রাম ছাড়াতে দেয় না, 20 লিটারের ড্রাম টেনে টুনে আনা যাবে না, ওই জন্য ওদেরকে দিয়েই নিতে হবে। আর ওই 3 গুণ দাম দিয়ে নিতে হবে। আর হচ্ছে গিয়ে অ্যাকোয়াগার্ড তো লাগানো যাবে না,
অ্যাকোয়াগার্ড লাগানো যাবে না, মিক্সি চালানো যাবে না, ওই জন্য বেশি করে মশলা এনে রেখেছি, গুঁড়ো টুড়ো করে একেবারে নিয়ে যাব। অনেক রকম প্রবলেম ঘরেই যে, তবু দড়ি টানানো আছে, বর্ষাকালে ধরো বৃষ্টির সময় ঘরে জামা কাপড় মেলতে হয়, ওখানে সেটাও টানানো যাবে না, লোকের ঘর ফুটো করা যাবে না, কোনো কিছু করা যাবে না। বাবা খুব ঝামেলা, খুব ঝামেলা। মনমনিকে বলছি তাই বেশি চিৎকার করিস না, তারপর বলবে পাখি চিৎকার করছে, বাড়ি দেখো অন্য বাড়ি। তো চলো বন্ধুরা, নীলষষ্ঠী যেহেতু সন্ধ্যাবেলা দিতে হয়, তাই সন্ধ্যাবেলা পুজো করব। আজ আর ভাল লাগছে না কাপড় ঠাপড় পরতে, ভাবছিলাম কাপড় পরেই পুজো করব। চলো কাপড় পরেই করে নেব, আলতা ফালতা করতে হবে, সমস্ত কাজ করতে হবে। চলো পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আলতা পরে নিয়েছি, চলো এবার রেডি হয়ে তারপরে পুজো দেবো। এখন না, মানে পুরো সন্ধ্যা হয়ে যাবে তারপরে পুজো দেবো। ততক্ষণে রেডি হয়ে গুছাতে থাকি, ততক্ষণে সন্ধ্যা হয়ে যাবে। এখন মোটামুটি ওই 6টা মতো বাজে, আর আধ ঘন্টা পরেই সন্ধ্যা হয়ে যাবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো এই যে রেডি হয়ে পড়েছি, কাপড় পরে নিয়েছি। প্রথমে ভাবছিলাম পরবো না, তারপর বড়মশাই বললো পরো পরো পরো, পরে নিয়েছি। আমার মাথায় একটু জল ঢেলে দিলেই তো হয়, আর শিখের মাথায় ঢেলে তোমার মাথায় জল ঢেলে দিলে হবে? বসে পড়ো, তোমার মাথায় জলটা দিই। চলো বন্ধুরা, এখন বাজে ঘড়ির কাঁটা 6টা, পৌনে 7টা বাজে, মানে হচ্ছে 6:30 বাজে। চলো স্টার্ট করি পুজো, গুছিয়ে টুচিয়ে তারপরে চলো। নীল পুজো মানে হচ্ছে নীলের বাতি জ্বালতে হয়, তো সেটাই আগে সবার আগে জেলে নিচ্ছি। দেখো, আর যে কোনো পুজো স্বামী স্ত্রী উভয় মিলে যদি একসঙ্গে করা যায় ভক্তি ভরে, তাহলে সেই পুজো ফল কিন্তু হাতে নাতে পাওয়া যায়, এটা মা বলতো। আর একদম আমি কিন্তু এটা বিশ্বাস করি। তাই আমি সবসময় চেষ্টা করি, কোথাও যদি তীর্থস্থানে যাই বা কোনো মন্দিরে গিয়ে যদি পুজো দিই বা ঘরেই যদি পুজো দিই, তাহলে কিন্তু আমি আর আমার বরমশাই একসঙ্গে মিলে আর কি পুজো দিই। তো সবসময় শিব পুজোটা অন্তত আমরা একসঙ্গেই করি। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। আগের দিনের ভিডিওতে কবিতার মেলা থেকে কমেন্ট করেছো, খুব প্ল্যান করে সংসারে সমস্ত কাজকর্ম গোছানো দেখলাম, ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো তোমার আজকের ভিডিওটি। অসংখ্য ধন্যবাদ দিদি ভাই, এভাবেই ভালোবাসা দিয়ে সাথে থেকো। পুষ্প কিচেন থেকে দিদিভাই কমেন্ট করেছো, বাসন মাজলে পুজো করলে চৈত্র মাসে ঘর ছাড়তে নেই বোন। ঘর করছো শুনে খুব ভালো লাগলো, কিছু কিছু করে গুছিয়ে রাখো একসাথে, করতে গেলে শরীর অসুস্থ হয়ে পড়বে। শপিং করলে, অনেক কিছু কেনাকাটি করলে। দাদার জামার কালারটা খুব সুন্দর হয়েছে। তো অসংখ্য ধন্যবাদ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর তুমি হয়তো কোথাও একটু ভুল বুঝেছো, আমি চৈত্র মাসে ঘর ছাড়বো না, পয়লা বৈশাখের দিন থেকে শিফটিং শুরু করব, ঘর ছাড়বো কয়েকদিন পরে, সেটা আস্তে আস্তে তোমরা আমার ব্লগে সবটাই দেখতে পাবে। আর আমি চাই আমার প্রত্যেকটা বন্ধু আমার এই গোটা জার্নিটায় আমার সঙ্গে থাকুক ভালোবাসা দিয়ে। আমার
আমার ভাঙা বাড়ি থেকে আমার স্বপ্নের বাড়ি যেটুকুই হোক না কেন, যেটুকুই করতে পারি না কেন, জানি না কতদূর কী করতে পারবো। তবে আমার স্বপ্নের বাড়ির সাক্ষী হয়ে থাকো তোমরা, আমি এটাই চাই। ভালোবাসা দিয়ে সবাই আমার সাথে থেকো, পাশে থেকো বন্ধুরা। তোমরা তোমাদের ভালোবাসা পেলে আর সন্তোষী মার আশীর্বাদে আশীর্বাদ যদি আমার সঙ্গে থাকে, তাহলে আমি নিশ্চয়ই পারবো আমার স্বপ্নের বাড়িটাকে সাজিয়ে গড়ে তুলতে। তো আমি পয়লা বৈশাখের দিন আমি বলেছিলাম পয়লা বৈশাখের দিন থেকে শিফটিং শুরু করব। তাই কিছুদিন ভালোবাসা দিতে পারবো না, তো সেটাই আর কি। পয়লা বৈশাখের দিনও ছাড়িনি, কয়েকদিন পরে ছেড়েছি। তো আস্তে আস্তে আমার সাথে থাকো, আমার পাশে থাকো, ভিডিওগুলো দেখতে থাকো তোমরা সবাই, তাহলেই জানতে পারবে পুরোটা। তো এই বাড়ির যে কটা ভিডিও বাকি আছে সে কটা আগে দিয়ে নিই, তারপরে নতুন বাড়ির ভিডিওগুলো তোমরা দেখতে পারবে খুব শিগগিরই। তো পুরোটা দেখতে হলে সাথে থাকতে হবে, ভিডিওগুলো ফুল ওয়াচ করতে হবে। অবশ্যই তোমরা ভিডিওগুলো ফুল ওয়াচ করো, তাহলে পুরোটা বুঝতে পারবে। তো দেখো বন্ধুরা, এখন ভক্তি ভরে পুজো করছি সন্তানের মঙ্গল কামনায়। সুস্মিতা দাস মহারানা থেকে কমেন্ট করেছো, শুনে ভালো। বাড়ির কাজ যখন করছো শুরু তখন কিন্তু সব কিছু প্ল্যান করে করবে, কারণ বাড়ি একবারই করবে। সব কিছু চিন্তা ভাবনা করে সব জিনিসটা নিজের প্ল্যান মতো করবে, এটুকুই বলবো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, চেষ্টা করব একদম মনের মতো করে করার। তবু তোমাদের যদি কারোর কিছু মতামত থাকে অবশ্যই জানিও, চেষ্টা করব তোমাদের মতামতের অবশ্যই খেয়াল রেখে আর কি, তোমাদের কথা খেয়াল রেখে সবটা করতে। তো ভালো মন্দ যা কিছু আছে, আমাকে যদি কিছু কারোর বলার থাকে যেভাবে করো এটা করো না, তোমরা কিন্তু তোমাদের মতামতগুলো জানাতে পারো। আমি তাহলে সেই অনুযায়ী চেষ্টা করব করার। হামিমস মম আইডি থেকে কমেন্ট করেছো, ইনশাল্লাহ আপু তোমার বাসার কাজ ভালোভাবে করতে পারো, এটাই অনেক ভালোবাসা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বোন, এভাবেই আমার পাশে থেকো ভালোবাসা দিয়ে। আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, নিজ নিজ পরিবার পরিজন নিয়ে। ভগবান তোমাদের সকলের মনস্কামনা পূরণ করুক, আমি এটাই প্রার্থনা করি যখন পুজো করি। সন্তোষী মা সবাইকে সবার মনস্কামনা পূরণ করুক, সবাইকে ভালো রাখুক। সুদীপ্তার সাথে গানে গানে আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো, সমস্ত জিনিস গুছিয়ে নেওয়াটা সত্যিই খুব পরিশ্রমের, কিন্তু যখন মাথার ওপর ছাদটা নতুন হবে তখন পরিশ্রম করতে গায়ে লাগবে না। খুব ভালো খবর, তোমার নতুন বাড়ি হবে। অনেক শুভেচ্ছা তোমাদের। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো যাতে আমি যে কাজটা করতে চলেছি সেই কাজে যেন আমি সফলতা অর্জন করতে পারি। তোমাদের সবার আশীর্বাদের খুব প্রয়োজন আমার। প্রত্যেকের কমেন্ট হয়তো আমি পড়তে পারলাম না, কিন্তু আমার প্রত্যেকটা বন্ধু এত ভালো ভালো কমেন্ট করেছে, তোমাদের কমেন্টগুলো পড়ে আমার চোখের কোণা ছলছল করে উঠেছে। এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, এত আশীর্বাদ করেছো সবাই। সবাই সত্যি অসংখ্য ধন্যবাদ। তোমাদের সবাইকে ধন্যবাদ দিলেও সেটা হয়তো কম হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমিও সব সময় আমার পুজোতে প্রার্থনাতে তোমাদের রাখবো। ইউটিউব কতদিন থাকবে আমি জানি না, তবে আমার মনের কোণায় তোমাদের জন্য যে ভালোবাসা তৈরি হয়েছে সেটা সারা জীবন থাকবে, অফুরন্ত ভালোবাসা থাকবে আমার তরফ থেকে আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের জন্য। সুনন্দা সুকান্ত লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করেছো, বাড়িতে হাত দিলে খুবই পরিশ্রম হয়। খুব ভালো লাগলো দিদিভাই, নিজের ঘর হলো স্বর্গ, বাজার করলে বেশ লাগলো। একদম ঠিক বলেছো দিদিভাই, নিজের ঘর ভাঙা চোরা যেটুকুই হোক না কেন সেটা নিজের কাছে স্বর্গই। অসংখ্য ধন্যবাদ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে কমেন্ট করেছো, দিদিভাই ঘরে সব কাজকর্ম সেরে সংসারে কেনাকাটা করলে অনেক ভালো লাগলো। দিদিভাই তোমার মাথার উপর ছাদ হোক এই আশীর্বাদ করি সবসময়ের জন্য। অসংখ্য ধন্যবাদ বোন, খুব ভালো থেকো, সুস্থ থেকো।
গ্রিন ফ্যামিলি থেকে বোন কমেন্ট করেছো, ভিডিওটা খুব ভালো লাগলো দিদিভাই, তারপরও চিন্তা ভাবনা করে করো, সব কিছু ভগবান যা করবে ভালোর জন্যই করবে। অসংখ্য ধন্যবাদ বোন, এত সুন্দর একটা কমেন্ট করেছো, আমার জন্য এত চিন্তা করেছো। তবে কি বলো তো, এটা আমাকে এই সিদ্ধান্তটা নিতেই হতো, কারণ খুব কষ্টের মধ্যে আছি আমি, তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না সেটা। আর রইল চিন্তা ভাবনার কথা, তো সবটাই আমার ভালো মন্দ সবটুকু আমি আমার সন্তোষী মার ওপর ছেড়ে দিয়েছি, বাকিটা সন্তোষী মা বুঝে নেবে। তো বন্ধুরা, এই পুজো সারা কমপ্লিট হলো, চলো একটু জল খেয়ে নিই। প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম। প্রসাদ অল্প জায়গা তো অল্প করেই দিয়েছি, প্রসাদ তুলে নিয়েছি। এখন জল টল খেয়ে প্রসাদ খাই, তারপর পরে রাতে সাবু মাখা করবো, সাবু টাবু ভিজিয়ে রেখেছি সব। চলো জলটা খেয়ে নিই। তো দেখো, এখন সবার আগে একটুখানি বেলের শরবত করে নিচ্ছি। তোমার কমেন্টটা পড়ে বোন, আজকে আমার মায়ের কথা খুব মনে পড়ছে। আমার মাও এরকম ভালো মন্দ কিছু করার আগে সবসময় এরকম সাবধান করে দিত, এটা পারবি তো, এটা করতে পারবি তো, এটা হবে তো। তো যাই হোক, বিয়ের দিন আমি নিজে একটা প্রতিজ্ঞা করেছিলাম যে জীবনে যত ঝড় বৃষ্টি বাধা বিপদ আসুক না কেন, বরমশাইয়ের ওপর কোনো আঁচ আসতে দেব না। জীবনে এমন পরিস্থিতিও তৈরি হয়েছিল যখন আমরা দুজনের বিপরীত দিকে দাঁড়িয়েছিলাম, তখনও কিন্তু আমি বরমশাইয়ের ওপর কোনো আঁচ আসতে দিইনি। আজ 15 বছর ধরে সেটাই করে চলেছি। আশা করি বিগত বছরগুলোতে সেটাই করব। সব সময় বরমশাইয়ের ঢাল হয়ে থাকবো, তাই চিন্তা করো না বোন। তো বন্ধুরা দেখো, আমাদের জলে কি পরিমাণে আয়রন আছে দেখো, মোটা চর পড়ে গেছে আয়রনের। তো এটাকে পরিষ্কার করব, ওই জন্য একটু অ্যাসিড দিয়ে ভিজিয়ে রাখছি, সকালবেলা পরিষ্কার করবো। আমাদের যেহেতু পাম্প নেই, তাই আর কি অ্যাকোয়াগার্ডের জলটা এই বালতি থেকে উঠতো, এটা খাওয়ার জলের বালতি, দেখো কীরকম হয়ে গেছে আয়রনে। তো যাই হোক, ওটা অ্যাসিড দিয়ে ভিজিয়ে রাখলাম, সকালে পরিষ্কার করব। আর এই যে সাবু মেখে নিয়েছি, সাথে লাড্ডু এনেছিল সন্তোষী মার ওখানে, যেহেতু পূজা করলাম তাই অন্য কোনো মিষ্টি দিয়ে আর করিনি, লাড্ডু দিয়েই করেছি। তো বন্ধুরা, এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে দেখো 11টা, মানে 11:15 মতো বাজে। বরমশা এখন দই খাচ্ছে, তারপরে শোবো। কি খাচ্ছ? হ্যাঁ, দই দই আম দই। কালকে যে আম দইগুলো আনা হয়েছে ওগুলো ভালো খেতে। বললাম না, এইসব ভালো হয় না, আম দই বই এমনি দই ভালো। আর উপোস করলে দেখবে বেশি কিছু খাওয়া যায় না। আর এত আজকে গরম ছিল না, খালি জল তেষ্টা পাচ্ছিল। তো যাই হোক, উপোস করলে না দেখবে, আর জল তেষ্টা এত পেয়েছিল বাবা, 1 বোতল জল খেয়ে নিয়েছি, তারপর কী বলে বেলের শরবত খেলাম। আর এখন সাবু খেতেই পাচ্ছিলাম না, একটুখানি খেলাম, আর পেটটা এখন মনে হচ্ছে না অনেক খেয়ে ফেলেছে, এরকম হচ্ছে। আসলে এত জল তেষ্টা পেয়েছিল, জল অনেকটা খেয়ে নিচ্ছি। উপোস করলে এমনি দেখবে তুমি এমনি ভরা পেটে খেতে পারবে অনেকটা, উপোস করে বেশি খেতে পারবে না। আর ওই জল খেয়েই মনে হচ্ছিলো পেট ভরে গেছে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা।